নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 4 মে আমাদের এবছর 2026-এর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে, মানে অর্থাৎ সেই দিনকে গণনা হয়েছে। এবার সেই দিনকার পর থেকে তাতে দেখা গেছে যে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়লাভ করেছে এবং তারা সরকার গঠন করতে চলেছে। এবার একটা বিষয় নিয়ে গতকাল সকাল থেকেই সাংবাদিক মহল এবং রাজনৈতিক মহল সাধারণ মানুষের মধ্যে চর্চা চলছে যে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত রিজাইন করেননি। এমনকি এই চর্চা আরো বেশি করে চলছে, তার কারণ আজকে বিকেলবেলা 4টের সময় উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে উনি বলেছেন, মানে ওনাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনি কি রিজাইন করবেন। তখন উনি বলেন যে আমি কেন রিজাইন করব, আমরা তো হারিনি। উনি এই কথা বলেছেন, উনি বলেছেন যে আমাদের স্যাবোটেজ করে হারানো হয়েছে, প্রায় 100টার বেশি আসনে হারানো হয়েছে। এবারে যেটা কথা সেটা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ 6 মে রাত 12টার পর কিন্তু ওনার এবং ওনার সরকারের মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। অতএব পর কিন্তু পুরো ব্যাপারটাই রাজ্যপালের হাতে চলে যাবে। রাজ্যপাল হয়তো ওনাকে বলতে পারে যে আপনি যে বলছেন যে আমরা হারিনি, তাহলে এক কাজ করুন, আপনি বিধানসভায় আসুন, এসে আপনার মেজরিটি প্রমাণ করুন। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফ্লোর টেস্ট। হয়তো তিনি ওনাকে ফ্লোর টেস্ট নেওয়ার জন্য ডাকতে পারেন। তখন উনি কি করবেন? তারপর যদি এটা ওনার কাছে যদি স্পষ্ট হয় যে উনি সংখ্যাগরিষ্ঠতা পাননি, উনি এবং ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পাননি, তখন ওনাকে রিজাইন করবার জন্য নির্দেশ দিতে পারেন। এবং সেই নির্দেশও যদি না মানেন, উনি কেন ওনার গোটা ক্যাবিনেটটাকে উনি বরখাস্ত করে দিতে পারেন। মানে ওই রাজ্যপাল উনি সহ গোটা ক্যাবিনেটটাকে, এখন আমাদের বর্তমানে রাজ্যপাল হচ্ছেন কি আর.এন. রবি, আগে ছিলেন সিভি আনন্দ বোস। তো উনি মুখ্যমন্ত্রী সহ, মানে মমতা ব্যানার্জি সহ ওনার গোটা ক্যাবিনেটটাকে প্রয়োজনে বরখাস্ত করে দিতে পারেন, উনি যদি রিজাইন করার নির্দেশ যদি না মানেন। ঠিক আছে, এবার বলেন। এবার কথা হলো যে উনি যদি রিজাইন না করেন সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বলা হচ্ছে যে উনি যদি রেজিগনেশন না করেন, যদি দেন, তাহলে যেটা হতে পারে সেটা হলো ইলেকশন কমিশন যদি চায় তাহলে ওনার দলের রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যেতে পারে। আর দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া মানে ওনার দলটার আর কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ নেক্সট 5 বছর পর যখন বিধানসভা ভোট হবে, মানে এটা তো 2026-এ ভোট হলো, 5 বছর অন্তরে ইলেকশনটা হয়। আপনারা একটু হিসাব করে দেখবেন, 5 বছর 2026-এ যদি বিধানসভা ভোট হয় তাহলে 5 বছর মানে হচ্ছে আবার ভোট হবে 2031-এ। এবার তখন উনি তো আর নিজে সেই ইলেকশনে লড়তে তো পারবেনই না, তার দলের কোনো অস্তিত্ব থাকবে না, এবং 294টা আসনে তৃণমূল আর কোথাও প্রার্থীও দিতে পারবে না। আবার ওদিকে পঞ্চায়েত, তারপরে মানে কলকাতা পৌরসভা, এই সমস্ত জায়গায় পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েত প্রধানরা রয়েছেন এবং তার দলের পঞ্চায়েত প্রধানরা রয়েছেন, ওদিকে মিউনিসিপ্যালিটিতে যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন এবং কলকাতা পৌরসভায় যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। বুঝতে পারছেন যে এইগুলো করলে কিন্তু এটা বিষ বাও জলে হয়ে যাবে। তখন আবার ইলেকশন কমিশনকে বাই ইলেকশন করাতে হবে প্রতি পদে। অতএব ব্যাপারটা কিন্তু আরো জটলা পাকিয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে, ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা, বিষ বাও জলে হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে।
আরেকটা কথা বলি, আরো একটা কথা বলে রাখি যে মনোজ যে আগরওয়ালকে মনোজ আগরওয়াল- সাংবাদিকদের পক্ষ থেকে যে বলা হয়, মনোজ আগরওয়াল তিনি একটা মানে সাংবাদিকদের কাছে তিনি একটা বাইট দিয়েছেন। তিনি এই ব্যাপারে কি বলেছেন আপনারা একটু শুনে নেবেন। না না, আমাদের বুঝতে কিছু নেই। একটা ইলেকশন শেষ হয়েছে, 6 মাস থেকে 8 মাস থেকে এসআইআর নিয়ে 24 ঘন্টা কাজ চলছে এখানে। আমরা 1 ঘন্টা শুধু যাতে ভোট রাইট জন্য যাচ্ছি আমরা, এটা প্রাইভেটলি আমরা অ্যারেঞ্জ করেছি, কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম থেকে লেনদেন নেই, জাস্ট ওনলি ফর হাফ অ্যান আওয়ার আমরা যাচ্ছি। রিল্যাক্সেশন আছে, আপনি বললেন কি আপনার রিচার্জিং আছে, এমপ্লয়িজ আছে, কাজ তো অনেক হবে এখানে। একটাই জাস্ট জিনিস জানতে চাইবো স্যার, খানিকক্ষণ আগে সিএম মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে ইলেকশন কমিশনকে ভিলেন, একটা ইম্পর্টেন্ট ভিলেন বলেছেন, যে ইলেকশন কমিশন ভিলেন বায়াসও বলেছে, বায়াস বলেছেন, এবং তার সাথে এমনও বলেছেন লড়াইটা বিজেপির সাথেই ছিল, ইলেকশন কমিশনের সাথে ছিল। দেখো, যেটা আছে আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনে নি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করবো না। প্রয়োজন হবে আমি যখন নিজেই দেখবো, কন্ট্যাক্ট জানবো, স্পেসিফিক এলিগেশন জানবো, স্পেসিফিক দিনের আছে, তারপরে বলতে পারবো। স্যার, কাল থেকে একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি মার খেয়েছেন, তো গণনা কেন্দ্রে তো অজস্র সিসিটিভি থাকে, তাহলে সেগুলো সেই কমপ্লেন কি এসছে একটাও? সেগুলো তো কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে, ও কমপ্লেন করতে পারে, যেটা আছে কমপ্লেন হতো তো এফআইআর থাকতো। আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। সিএম বলছেন, মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইন টাইন জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। উনি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 10 জনকে নিয়ে 10 জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, দেখুন, এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দেন আই এম নট কনসার্ন উইথ দ্যাট। কি কমিশন ফ্যাক্ট, কোনো কমিশন ফ্যাক্ট সাপ্রেসই নেই। একই জিনিস সিসিটিভি আছে, একই জিনিস ওয়েবকাস্টিং আছে, একই জিনিস প্রকাশ আছে। কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফিজ করবো, না কমিশনে কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, ওটা নিয়ে যাবে। কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড। না, আমাদের বুঝতে কিছু নেই। একটা ইলেকশন শেষ হয়েছে, 6 মাস থেকে 8 মাস থেকে এসআইআর নিয়ে 24 ঘন্টা কাজ চলছে এখানে। আমরা 1 ঘন্টা শুধু যাতে ভোট রাইট জন্য যাচ্ছি আমরা, এটা প্রাইভেটলি আমরা অ্যারেঞ্জ করেছি, কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম থেকে লেনদেন নেই, জাস্ট ওনলি ফর হাফ অ্যান আওয়ার আমরা যাচ্ছি। রিল্যাক্সেশন আছে, আপনি বললেন কি আপনার রিচার্জিং আছে, এমপ্লয়িজ আছে, কাজ তো অনেক হবে এখানে। একটাই জাস্ট জিনিস জানতে চাইবো স্যার, খানিকক্ষণ আগে সিএম মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে ইলেকশন কমিশনকে ভিলেন, একটা ইম্পর্টেন্ট ভিলেন বলেছেন, যে ইলেকশন কমিশন ভিলেন বায়াসও বলেছে, বায়াস বলেছেন, এবং তার সাথে এমনও বলেছেন লড়াইটা বিজেপির সাথেই ছিল, ইলেকশন কমিশনের সাথে ছিল। দেখো, যেটা আছে আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনে নি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করবো না। প্রয়োজন হবে আমি যখন নিজেই দেখবো, কন্ট্যাক্ট জানবো, স্পেসিফিক এলিগেশন জানবো, স্পেসিফিক দিনের আছে, তারপরে বলতে পারবো। স্যার, কাল থেকে একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি মার খেয়েছেন, তো গণনা কেন্দ্রে তো অজস্র সিসিটিভি থাকে, তাহলে সেগুলো সেই কমপ্লেন কি এসছে একটাও? সেগুলো তো কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে, ও কমপ্লেন করতে পারে, যেটা আছে কমপ্লেন হতো তো এফআইআর থাকতো। আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। সিএম বলছেন, মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইন টাইন জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। উনি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 10 জনকে নিয়ে 10 জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, দেখুন, এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দেন আই এম নট কনসার্ন উইথ দ্যাট। কি কমিশন ফ্যাক্ট, কোনো কমিশন ফ্যাক্ট সাপ্রেসই নেই। একই জিনিস সিসিটিভি আছে, একই জিনিস ওয়েবকাস্টিং আছে, একই জিনিস প্রকাশ আছে। কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফিজ করবো, না কমিশনে কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, ওটা নিয়ে যাবে। কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড। এবং চ্যানেল তো সবাই আমি দেখতে পাচ্ছি এখানে আছেন, মোটামুটি সাংবাদিকরাও আছেন। আপনাদের সকলকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, যে আপনারা কালকেও সারাদিন অনেক কাজ করেছেন, এই 1 মাস ধরে করেছেন, তা সত্ত্বেও আপনারা যে এসে উপস্থিত হয়েছেন সেই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? How it is possible? Before 2 days of election, by please, আপনারা একটু কথা কম বলুন। Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they changed all the IC to OC to SDO to DM to IPS, all IPS, IS, WBCS, WBPS, all they changed. And they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say, the got up betting between BJP and the election commission. We fought against the all machinery, where Prime Minister and Home Minister is also involved. Directly interference. SIR, they deleted 90 lakhs name from the voter list. And when we went to court adjudication, 32 lakhs were included. But do you know that after that, the 7 lakhs what was deposited together, that is also included? But nobody knows that. So how they play the dirty, nasty and mischievous games. I have never seen this type of election in my life. From the beginning, in my student life, I have seen so many elections. Even 2004 also, when I was only alone, there also I have not seen this type of atrocities. When we are student, we came to know 1972, 72 সন্ত্রাস, কিন্তু আমরা নিজেরা চোখে দেখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু এই সন্ত্রাস সব সন্ত্রাসকে চালিয়ে গেছে। These atrocities is atrocious, terrible. I am grateful to all my India team's leader. Sonia ji rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, Tejoshi, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United India Alliance, Indian Alliance, they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow, and one by one everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election.
It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কি বলেছিলেন? শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যার জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। हाँ, वो मीटिंग करके करेगा। ये कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करते हैं। नहीं किया है, कोई कैंडिडेट साबोटेज कभी अपन को नहीं कर सकता है। आप लोगों ने सबसे ज्यादा साबोटेज किया है फ्रॉम द बिगिनिंग, फ्रॉम द मॉर्निंग। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি উইল বি ডিসকাসড উইদিন অফ পার্টি মেম্বার্স, বাট ইউনাইটেড অ্যালায়েন্স ইজ ফর অল দ্য পলিটিক্যাল পার্টি। सो थैंक यू वेरी मच। सब आपको मिल जाएगा इंफॉर्मेशन। वेट 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 एंड से। थैंक यू सो मच, थैंक्स ए लॉट। निश्चय निश्चय निश्चय। এ ব্যাপারে ইউটিউবার শুদ্ধশীল ঘোষ একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে খোকা বাবু, আপনি তো এতদিন 4000 সিকিউরিটি নিয়ে ঘুরতেন। এবার আমরা যেটা খবর পেয়েছি যে মমতা ব্যানার্জি সহ ওনার যে ভাইপো অভিষেক ব্যানার্জি, এদের প্রত্যেকের সিকিউরিটি কিন্তু তুলে নেওয়া হয়েছে। ওনার বাড়ির সামনের নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। অতএব তিনি বলেছেন যে এবার উইদাউট সিকিউরিটি ঘুরে দেখো কেমন লাগে। এখনই তো মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে, এরপর কি হবে? যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।